এই দেখো আমার সোনা বাবার নতুন ড্রেস, মামা বাড়ির থেকে যে ড্রেস দিয়েছে, যেটা পরে আর কি মুখে ভাত দেওয়া হবে, ওই ড্রেসটা পরিয়ে দিলাম, কারণ এখনই ওর মুখে ভাত দেওয়া অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তো কেমন লাগছে সোনা বাপ্পাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, তো চলো বাইরে যাই, বাইরে সবকিছু রেডি করেছে। তো এই দেখো আমার সোনা বাবা এখানে বসে পড়েছে ভাত খাবে বলে, আর দুই দিকে দুই মামাও বসে পড়েছে, ভাগনার মুখে মানে প্রসাদ তুলে দিবে। তো এই যে ভাই ওকে আর কি মালা পরিয়ে দিল, টোপরও দিয়ে দিবে। এখন তারপরে দেখবে কীরকম কান্না শুরু করে দেয়, মানে এমনিতেই গরম, তার মধ্যে জিনিসগুলো একটু হার্ড, মানে কীরকম ওর মানে অস্বস্তি হচ্ছিল আর কি, যে কারণে কান্না করছিল। তো দিদি আবার এদিকে ওকে বই খাতা পেন এনে দিল, ঠাকুরমশাই বললো যে এগুলোই হবে, আরও অনেকই ধরনের অনেক কিছু দেয়। তো যাই হোক, পুরো ব্লগটা তোমরা সঙ্গে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। আমার তো জানো তো এই ছোটো ছোটো বাচ্চাদের এই অনুষ্ঠানের মানে এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে, জানি না তোমাদের কীরকম লাগবে। সোনা বাবাকে কিন্তু টুপুর টুপুর মাথায় দিয়ে বেশ সুন্দর লাগছে বলো। আর মানে যার কোলে বসে আছে মানে উনি হচ্ছে আমার সোনা বাবার ছোট্ট মামা, মানে আমার নিজের ভাই, আপন ভাই। আর এদিকে রয়েছে এই যে মাসি তো দাদা, তো দুই মামাই সোনাকে কিন্তু মুখে প্রসাদ তুলে দিল। সোনা বাবা বড় হয়ে দেখতে পাবে, তাই না? দারুণ একটা বিষয়। তো এইদিকে দেখো এই যে মালা পরিয়ে দিচ্ছে আর ও কান্না করছে, মানে ও মনে মনে ভাবছে যে এই ড্রেসটা ও কতক্ষণে খুলতে পায়, তাই না? নতুন ড্রেস একটা শরীরে পড়লে আমাদেরই একটা অস্বস্তি বোধ হয়, আর তার মধ্যে তো ছোট বাচ্চা। তো যাই হোক, আর মামা বাড়ির থেকে দাদু বাড়ির থেকে কে কি গিফট দিল না দিল সব টাইমে তোমাদের সাথে পরে শেয়ার করবো, কেমন? আর এদিকে আমাদের মাম্মাম ভাইকে যে নুপুর পরাচ্ছে, মানে ওরা আর কি ভাইকে এটা গিফট করলো নুপুর। তো ধরে নাও ও তো জানে না ছোটো করতে হয় বড়ো করতে হয়, ও যেরকম আছে ওরকমই আর কি ঢুকিয়ে দিচ্ছে, কিছুতেই ঢুকছে না, একদম গায়ে চড়ে ঢুকিয়ে দিচ্ছে। তো এদিকে যে মা আশীর্বাদ করছে, তো সবাই আগে আশীর্বাদ করুক, মানে মা মানে বড়রা, তারপরে আর কি আমি আশীর্বাদ করব। আর আমাদের গিফট তো তোমাদেরকে অনেকদিন আগেই দেখিয়ে দিয়েছি, তাই না? আমরা সোনা পাপ্পার জন্য কি নিয়েছি।
সোনা পাপ্পার মুখে ভাত দেওয়ার অনুষ্ঠান শেষ করে এখন এই যে সবাই আর কি কিছু বলে বাজনা নিয়ে আর কি ঘুরতে বেরিয়েছি। আর এই দিকে দেখো মানে আমার ননদ আর কি মানে দিদি হবে আমার থেকে ছোট না বড়ই আর কি, এদিকে একদম বাড়ির থেকে বেরিয়ে একদম নাচা শুরু করেছে, এখনও পর্যন্ত আর কি নাচ করছে। মানে দিদি যেরকম কথাও বলে সেরকম নাচও করে সেরকম কিন্তু কাজও করে। দিদি বয়স হলে কি হবে, আমাদের থেকে কিন্তু অনেক বড়, আর অনেক দিন আগেও বিয়ে হয়ে গেছে, অনেকটা বয়স হয়ে গেছে, কিন্তু তবু কিন্তু আমরা এখনও দিদিদের সাথে পারবো না। ওরা আমাদের থেকে আর কি অনেকটাই এগিয়ে সব দিক দিয়ে। তো জল ভরে এই যে সবাই বাড়ি চলে আসলো, মানে জল তো ভরেনি আর কি, ঘুরে আর কি আসলো। আর এদিকে সোনা ঘুমিয়ে পড়েছে, যে কারণে আমি আগেই বাড়ি চলে এসেছি। তো আমাদের প্রথমে কথা ছিল জল ভরিয়ে নিয়ে এসে তারপরে সোনাকে ওই জল দিয়ে স্নান করিয়ে আর কি মুখে ভাত দেওয়ার অনুষ্ঠানটা করব। তো কিন্তু দুপুরবেলা এত রোদ্র উঠেছে, কেউ যেতে চাইছে না, সবাই বলছে আগে অনুষ্ঠানটা হয়ে যাক তারপরে আর কি ঘুরতে বেরোবে। আর ওর মানে মুখে ভাত দেওয়ার সময়টাও ধরে নাও মানে 2টো থেকে 2:30টার মধ্যে আর কি শেষ। তো যে কারণে আর কি অনুষ্ঠানটা আগে করলাম, তারপরে আর কি যে শান্তি মতন সবাই সেজে গুজে ঘুরে আসলো।
আসে সবাই কিন্তু প্রচুর একদম হাঁপিয়ে গেছি, তারপরেও বলছে আবার নাকি নাচ হবে। তো যতক্ষণ তো অন্য অন্য গানের আর কি নাচ করলাম, এখন বলছে সবাই ভাউইয়া গানের আর কি নাচ করবে, ভাউইয়া গান দিতে বলছে।